বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবারশাহী হইতে আমার পিতা সামুয়েল চিশতীর গ্রন্থ হইতে এই গ্রন্থটি শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। প্রথম হেডলাইনটি বলবো, প্রকৃত মুমিন ব্যক্তির জন্য এই দুনিয়াটা একটা জেলখানা। কেন জেলখানা এই বিষয়ে আজকে একটু আলোচনা করব। মুমিন ব্যক্তির জন্য এই পৃথিবীটা একটা ব্যস্তখানা। যেমন একটা মুমিন ব্যক্তির জন্য এই দুনিয়াতে যাহাই খুশি তাহাই করিয়া বেড়াইতে থাকে। একজন মুমিন ব্যক্তি দেখিতে পাইতেছে যে ওই গরিব লোকটা তার জায়গা জমি এই নিয়ে খুব সমস্যায় পড়ে আছে এবং খুব দুর্বল হয়ে আছে। তাকে সাহায্য সহযোগিতা না করিয়া অন্য দিক দিয়া চাপ সৃষ্টি করিয়া তার কাছ থেকে জায়গা জমি দখল করে নিল। আরো দেখা যায় কাউকে সাহায্যের হাত বাড়ায় না। দুনিয়াবি সম্পদ কামাই করিতে যত খারাপ করিতে হয় তিনি সবটাই করিতেছে। কিভাবে অবৈধ সম্পদ কামাই করিতে হবে সেই সম্পর্কে তার ভালো জানা আছে। আর একদিকে একজন মুমিন ব্যক্তির তার জন্য দুনিয়াটা একটা জেলখানা। একজন মুমিন ব্যক্তি তার মনে যা চায় তাই করিতে পারে না। চাকরি করিলে অফিস আদালতে ঘুষ খাইতে পারে না। আল্লাহর ভয় আছে, আল্লাহ সবকিছু দেখেন, নিজে কষ্ট করে চলেন। কিন্তু মানুষকে যদি দেখেন সংসার নিয়ে চলিতে কষ্ট করিতেছে, টাকা পয়সা ধার দেন, যদি নিজের ইচ্ছায় টাকা ফেরত না দেয় তিনি চেয়ে কখনোই নেয় না। যদিও নিজে কষ্ট করে চলে ফিরে, কখনো দেখা যায় ঘরে কালকে খাবারটুকু আছে, এরপর আর চলার আর খাবার ব্যবস্থা নাই। তবুও দেখা যায় একজন ব্যক্তি বলে, ভাই আমার ঘরে খাবার নাই। তখন ওই মুমিন ব্যক্তির মুখে হাসি রাখিয়া বলিলেন, সমস্যা নাই ভাই, আমার ঘরে তো আছে, নিয়ে যাও, কাল কোনো কাজ খুঁজে নিও। আরো দেখা যায় কোন আশেপাশের লোক অসুস্থ হইয়া থাকে, তাহার সেবায় নামিয়া পড়ে, গায়ে খেটে হোক বা টাকা পয়সা দিয়ে হোক। কিন্তু দেখা যায় ওই মুমিন ব্যক্তিটি নিজেই ভালো খাইতে পারে না, ভালো চলিতে পারে না। আর দেখা যায় কোন আশেপাশের লোক অসুস্থ থাকে, তার সেবায় নামিয়া পড়ে, গায়ে খেটে হোক বা টাকা পয়সা দিয়ে হোক। কিন্তু দেখা যায় এই মুমিন ব্যক্তিটি নিজেই ভালো খেতে পারছে না, ভালো চলতে পারছে না, অন্য মানুষদেরকে ভালো রাখার চেষ্টাই করিয়া যায়। এমনকি নিজেই কোন রোগ শরীরে নিয়ে বেড়াইতেছে, তার রোগের জন্য কত কষ্ট করিয়া থেকে কাউকে বুঝতে দেয় না। অন্য কারোর রোগ দেখিলে সাহায্য সহযোগিতা করিবার জন্য উঠিয়া পড়িয়া লাগেন। নিজের রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে একদিনও চাইল না। আরো বলেন, হে আল্লাহ, আমার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের অনেক মানুষ অসুস্থ হইয়া আছে, হে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। অনেক মানুষ অভাব অনটনে আছে, তাদেরকে অভাব অনটন দূর করে দাও আল্লাহ। আর মানব সেবাই পরম ধর্ম, আল্লাহ মানুষের সেবাই খুশি হইয়া থাকেন। এমনকি ওই মুমিন ব্যক্তির ইবাদতে দিক দিয়ে কমতি নাই, কিন্তু আল্লাহর কাছে নিজের জন্য কিছুই চাইল না। এই দৃশ্য আল্লাহ আরশে আজিমে থেকে বসে বসে দেখিতেছে আর ফেরেশতাদেরকে দেখাইতেছেন। আল্লাহ ওই মুমিন ব্যক্তির উপরে খুশি হইয়া ভালোবাসিয়া আল্লাহ কেঁদে ফেলিলেন, দেখো এই ফেরেশতা সমস্ত তার নিজের জন্য, আমি আল্লাহর কাছে কখনো কিছু চাইল না। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী, আজ থেকে আমি ওই মুমিন ব্যক্তির হইয়া তার সাথে একাকার হয়ে গেলাম। জানিয়ে দিও তার ইহকাল পরকাল আর কোনো ভয় নেই। আল্লাহ আমাদের এমন হইবার তৌফিক দান করুন, আমিন। হে সমস্ত জগৎবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি করলাম আমার অন্তঃস্থান থেকে বললাম, যাতে আপনাদের দোয়ায় আমি আরো আলোচনা করতে পারি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।